পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরেই জুলাই মাসের প্রথম সপ্তাহে চালু হচ্ছে অমরনাথ যাত্রা। দীর্ঘ 5 বছর পরে জুলাই মাসের 3 থেকে আগস্টের 9 তারিখ পর্যন্ত এবছর যাত্রা নির্দিষ্ট করা হয়েছে অমরনাথের জন্য। এবছরই প্রথম যাত্রার সময়কাল কমিয়ে করা হলো মাত্র 38 দিন। এবছর অমরনাথের তীর্থযাত্রীদের জন্য জম্মু কাশ্মীর এবং ভারত সরকারের পক্ষ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন শিব। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সিআরপি, কাশ্মীর পুলিশ এবং ডিজাস্টার রেসপন্স স্কোয়াডও এই প্রথম নামানো হলো একযোগে। हम तो उम्मीद करते हैं और दुआ करते हैं कि यात्रा कामयाब हो, कि अच्छी तादाद में यात्री आएं और दर्शन करें और सही सलामत घर वापस जाएं। उसके लिए हमारे तरफ से हुकूमत को जो भी इक़दाम उठाने थे अरेंजमेंट्स के हिसाब से और तैयारी करने के लिए वो हमने की हैं। एलजी साहब ने 2 मीटिंगें रखी, एक पॉलिटिकल पार्टीज़ के साथ, एक सिविल सोसाइटी के साथ, और उसमें यकीन दिलाया है कि सिक्योरिटी के जो अरेंजमेंट्स करने होंगे वो भी किए गए हैं। तो अब हम यात्रियों का इंतज़ार कर रहे हैं। कल 2 तारीख को जम्मू से फ्लैग ऑफ होगा, यहाँ पे उनका इस्तकबाल होगा और हम उम्मीद करेंगे कि अच्छी तादाद में आएँ और सही सलामत यहाँ से वापस जाएँ। 44 নম্বর জাতীয় সড়ক ধরে মোতায়েন করা হয়েছে 10,000 সিআরপিএফ জওয়ান। রাখা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত কুকরি বাহিনীকেও। জুলাই মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পেহেলগাঁও এবং তার সংলগ্ন অঞ্চলকে নো ফ্লাইং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই প্রথম তীর্থযাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাগ, যা সরাসরি তীর্থযাত্রীদের গতিবিধিকে আনবে প্রশাসনের নজরদারির আওতায়। প্রতিদিন সর্বোচ্চ 15,000 তীর্থযাত্রীকে একদিনে দর্শনের অনুমতি দেওয়া হচ্ছে। बैठक के बाद आज मैं कह सकता हूं कि पिछली 4 यात्राओं को मैंने खुद देखा है। इंतजामात काफ़ी बेहतर किया है प्रशासन और श्राइन बोर्ड ने मिलकर के। सिक्योरिटी फोर्सेज में भी आपस में उनका कोऑर्डिनेशन बहुत बेहतर है। सुरक्षा के बहुत ही चाक चौबंद इंतजाम किए हैं। मैं उम्मीद करता हूं कि यात्रा इस बार पहले की तुलना में और सफलतापूर्वक लोग कर सकें। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসন এবছর অমরনাথ যাত্রায় কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না। অপারেশন সিঁদুরের পর সব দিক থেকেই আঁটোসাঁটোভাবে এবার নিশ্চিন্তে অমরনাথ যাত্রা সম্পন্ন করতে চায় সরকার। এখন সরকারের এই উদ্দেশ্য সব দিক থেকে তীর্থযাত্রীদের পক্ষে নিরাপদ হবে কিনা তার উত্তর মিলবে সময় আসলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।